HTML ডকুমেন্টে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, যেমন এটি হচ্ছে একটি সিম্পল HTML ডকুমেন্ট। এখানে টাইটেল এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে টাইটেল, এটি হচ্ছে এক জোড়া ট্যাগ। এর মাধ্যমে ওয়েব পেজে যে উইন্ডোটি ওপেন হবে সেটির টাইটেল হিসাবে নাম যাতে সিস্টেক থাকে, এই জন্য এই টাইটেল ট্যাগ ব্যবহার করা হয়েছে। টাইটেল ট্যাগ শুরু হয়েছে টাইটেল এবং শেষ হয়েছে আবার টাইটেল, কিন্তু তার আগে একটি ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে। তো HTML এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, তো এটিকে ট্যাগ বলা হয়। এখন ট্যাগের গঠন সম্পর্কে আমরা জানব। যেমন আমরা এই টাইটেল ব্যবহার করেছি, এটিকে ট্যাগ বলা হয়। তো প্রথমে শুরু হয় যে ট্যাগ দিয়ে সেটিকে বলা হয় স্টার্টিং ট্যাগ। ট্যাগের ভিতর যে ক্যারেক্টার বা লেখা সেটাকে কিওয়ার্ড বা এলিমেন্ট বলা হয়। কিওয়ার্ড বা এলিমেন্টের মাধ্যমে ট্যাগটি কি ধরনের, এটি কি কাজ করবে সেটি নির্দেশ করে। যেমন এখানে টাইটেল হওয়ার কারণে টাইটেল ট্যাগ, কিন্তু এটি বিভিন্ন ধরনের ক্যারেক্টার বিভিন্ন কিছু মিন করতে পারে। যেমন এখানে যদি বি থাকে তাহলে বলা যায় যে এটি বোল্ড হবে লেখা, পি থাকলে এটি প্যারাগ্রাফ, ইউ থাকলে লেখা আন্ডারলাইন হওয়ার জন্য, HTML থাকলে এটি একটি HTML ডকুমেন্ট, এটি মিন করার জন্য। এইভাবে ট্যাগের কিওয়ার্ড বা এলিমেন্টের মাধ্যমে ট্যাগটি কী ধরনের সেটি আমরা জানতে পারি। তো ট্যাগের গঠন সম্পর্কে আমরা যদি দেখি তাহলে যেমন দুই পাশে দুইটি এরকম অ্যাঙ্কর ব্র্যাকেট থাকে, এর প্রথম লেস দেন সাইন এবং পরেরটি হচ্ছে গ্রেটার দেন সাইন। তো ট্যাগ সাধারণত জোড়া জোড়া থাকে, তো প্রথম স্টার্টিং ট্যাগ, পরে শেষ হয় ক্লোজিং ট্যাগের মাধ্যমে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের মধ্যে স্টার্টিং ট্যাগের একই, কিন্তু তার সাথে একটি সাইন ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। এই হচ্ছে ট্যাগের গঠন।